ওয়েলকাম টু লার্ন শপিফাই উইথ ফরিদ আমার এই প্ল্যাটফর্মে। তো আপনি যদি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখছেন, কংগ্রাচুলেশনস। এখন এই জায়গাটায় আপনাকে এক্সপ্লেইন করি বিষয়গুলো কিভাবে সাজানো হচ্ছে। এইটা আপনি আপাতত চিন্তা করবেন না, কারণ এই তিনটা জিনিসই কিন্তু আপনার শপিফাই স্কিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইভেন আমার এখানে যে ইবুকটা আছে সেটাও কিন্তু আপনার শপিফাই স্কিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তো সবই কিন্তু শপিফাই রিলেটিভ। যাই হোক, এখন আমি যদি শপিফাইতে যাই এখানে, বা আমি যদি এখানেও যাই, এখানটায় হচ্ছে প্রথম যে কাজটা আপনার HTML CSS সম্পর্কে একটা ধারণা নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। তো আমার এই জায়গাটায় হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ফ্রন্ট এন্ড ডিজাইন। প্রথম কাজ সেটা হচ্ছে আপনার হাউ টু কোড, এবং আপনার বেসিক যত ধারণা আছে ওয়েবসাইট ডিজাইনের সেটা সম্পর্কে জানতেই হবে। এটা অনেকেই বলবে যে কোনো দরকার নাই, ইনিশিয়ালি ফ্রিল্যান্সিংয়ের জন্য এটা খুব একটা দরকার হয় না। ফ্রন্ট এন্ড ডিজাইন, কাস্টমাইজেশন এটা ইজিলি হ্যান্ডেল করা যায় শুধুমাত্র শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজ করে। অ্যাকচুয়ালি যদি আপনি লং রানে চিন্তা করেন যে আপনি লং রান ফ্রিল্যান্সিং করবেন বা আপনি রিমোট জব করবেন, তখন কিন্তু কাস্টম কোডিং আপনার লাগবে। উইথাউট দিস আপনি কখনোই লং রানে যেতে পারবেন না, এবং আপনি ভয় পাবেন কাজ করতে। সব কাজ আপনি নিতে পারবেন না, কারণ অনেক কিছু আছে যেগুলো আসলে কাস্টমাইজেশন দিয়ে সলভ করা যায় না। এটা আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছে। আমি কিন্তু 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করি, এবং আমি 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করি, আমার মেন্টরিংয়ের বয়স হচ্ছে 8 বছর। তো আমি জানি আপনার কি লাগবে, এবং আমি ওইভাবে আপনাকে গাইড করব, এবং সেই জন্য এই ভিডিওটা আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে। ওকে, এইখানকার আপনার HTML CSS জানা দরকার। আপনার ভালো লাগবে না, আপনার হয়তো কখনো কখনো কষ্ট হবে যে না, অনেক কঠিন, কেন এই কোর্সে ভর্তি হলাম। বাট আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, আপনার জন্য নেগেটিভ। অনেকেই আছে যারা অনেক মানুষ আছে যারা ওয়েব ডিজাইন শিখতে যেয়ে আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখা হয়নি। আবার অনেক মানুষ আছে যারা আর্টসে পড়াশোনা করে। আমরা সায়েন্স আর্টস এটাকে মেজারমেন্ট করি এইভাবে ফ্রিল্যান্সিংয়ের সাথে। অ্যাকচুয়ালি তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার জন্য বলছি যে আমি যেরকম, আমি কিন্তু অনার্স, আমার ক্যাটাগরি কিন্তু আর্টস, আমি সোশ্যোলজি সাবজেক্টের স্টুডেন্ট। বাট আমি কিন্তু এই ওয়েব ডিজাইন, কোডিং এগুলো শিখে শিখে আস্তে আস্তে আমি এসেছি। সময় লেগেছে, শিখতে সময় লেগেছে। আপনি সময় নেন, কিন্তু হাল ছাড়া যাবে না। তো কোডিং আসলে কিছুই না, কোডিং একেবারেই সহজ, পানির মতো সহজ। তো আপনাকে পানির মতো করে চিন্তা করতে হবে। আপনাকে আমি সাহস দিব না, বা আপনাকে আমি উল্টাপাল্টা কোনো গাইড করব না। অ্যাকচুয়ালি যেটা সেটাই বলবো। আপনার মাঝে মাঝে বোরিং লাগবে ক্লাস করতে, বাট আপনাকে হাল ছাড়া যাবে না, করতে হবে, সময় নিয়ে করতে হবে। ঘুম পেলেও ঘুমান, তারপর আবার উঠে করেন। সিঙ্গেল পেজ ডিজাইন এগুলো আপনি শিখবেন, ল্যান্ডিং পেজ শিখবেন, ওকে ফাইন। ফ্রন্ট এন্ড ডিজাইন আপনি HTML CSS দিয়ে ওয়েবসাইট বানাবেন, এইটার জন্য কিন্তু এই কোর্সটা না। এই কোর্সটা হচ্ছে বেসিক কাস্টম, ছোট ছোট যে প্রবলেম সলভ করতে হয় ওয়েবসাইট, শপিফাইতে ওয়েবসাইট বানাতে গেলেও কিন্তু কাস্টম কোডিং জানতে হয়। ওই জায়গাগুলোতে আপনাকে হেল্প করবে এই কোর্সটা। হ্যাঁ, আপনি কাস্টম কোডিং করে HTML CSS এর মাধ্যমে ওয়েবসাইট বানাবেন, এই জন্য কিন্তু এই কোর্সটা আপনার জন্য না। এটা দিয়ে এটা শেখানো হচ্ছে না। এইটা শুধুমাত্র ওইটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যেখানে আপনি শপিফাই যখন কাজ করবেন, যেই জায়গাগুলোতে হেল্প লাগবে কাস্টম কোডিং, HTML CSS, সেইটাকে ফোকাস করে এই মডিউলটা বানানো। সো এটা সবার জন্য ফ্রি, অনেক মানুষ এটার সাথে কানেক্টেড। এটার মাধ্যমে আপনি একটা কমপ্লিট গাইডলাইন পাবেন। প্রথম কথা হচ্ছে এটা আমি বলে দিলাম। আর আপনি অ্যাসাইনমেন্ট করেন, আপনি প্র্যাকটিস করেন, সেটা শো করেন, এগুলোতে আপনার একটা ভালো হেল্প হবে যখন আপনি শপিফাইতে ঢুকবেন। এবার আসেন শপিফাইতে। শপিফাই শুরু থেকে আপনাকে ওই গাইডলাইন, ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে কি কি করতে হবে না করতে হবে। যেমনটা এখন বলছি সেগুলোই হয়তো এখানে বলা আছে, আমার ঠিক মনে নাই এক্স্যাক্ট আমি কোনটাতে কি বলেছি, কতটুকু বলেছি। আর পার্টনার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এই মডিউলগুলো একটা একটা করে করতে হবে। ডাউন থিমের কাজ আছে এখানে। পেইড থিম ফরেস্টের একটা পেইড থিম দেওয়া আছে। এটা সম্ভবত শোকেস নামে একটা থিম এখানে কাস্টমাইজ করা হচ্ছে। এটা কিন্তু রিয়াল একটা প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট। তারপর বাকি, আচ্ছা শোকেস হচ্ছে এখানে। আচ্ছা, এখানেও কিন্তু পেইড থিম কাস্টমাইজেশন, এটা হচ্ছে আরেকটা ক্লায়েন্টের আরেকটা প্রজেক্ট। সো দুইটা প্রজেক্ট এখানে দেখানো হয়েছে। আর বাকি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু ভিডিও পেয়ে যাবেন। এই মাঝখানে কিছু এগুলো ভিডিও কিন্তু এখনো তৈরি করা হয়নি, তৈরি করা হলো এখনো দেওয়া হয়নি। যেমন জেম পেজের ভিডিও তৈরি করা হয়েছে, বাট এখানে এখনো আপডেট হয়নি। কেন আপডেট হয়নি? আপডেট করলে কিন্তু স্টুডেন্টরা এটা দেখা শুরু করে দেবে। তো আমি আসলে এটা যেহেতু পাইলট ব্যাচ, প্রথম যে ব্যাচ, এই জন্য সবগুলো ভিডিও এখন আপলোড করছি না। আমি ক্লাস নিচ্ছি, সাপোর্ট ক্লাস নিচ্ছি মডিউল ওয়াইজ, এবং লাইভ প্রজেক্ট দেখানো হচ্ছে।
তাদেরকে হেল্প করা হচ্ছে। আপনারা যারা এখানে জয়েন করছেন তারা এই ক্লাসের সাথে অ্যালাইন হয়ে যাবেন এবং এখানে অলমোস্ট প্রায় 20 আওয়ার্স ভিডিও অলরেডি রেডি হয়ে আছে এই কোর্সে। তো 20 আওয়ার্স ভিডিও দেখতেও 1 মাসের মতো টাইম লাগতে পারে, আপনি 10 দিনও শেষ করতে পারেন, ডিপেন্ড করে। যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা করে করেন, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একদম ডেডিকেটেড থাকেন আপনার জন্য হেল্পফুল। তো আপনি ওইভাবে কাজগুলো করে যান, ভিডিওগুলো দেখেন, আপনাকে হেল্প করবে। কিন্তু প্রথম আগে আপনাকে ওয়েব ডিজাইন পার্টটা শেষ করতে হবে, দেন আপনি শপিফাইতে আসেন। ওকে, আর একদম শেষে আমরা ফ্রিল্যান্সিং ক্লাস করব। এখানে কিন্তু লিকুইড টেমপ্লেট আছে, এখানে কিন্তু আপনি লিকুইড টেমপ্লেট ল্যান্ডিং পেজ একটা দেখবো আমরা, এবং এই লিকুইডটা যদি দেখতে পারেন তাহলে কিন্তু আমাদের প্রথম যে কোর্সটা, প্রথম যেটা দেখায় এটা কিন্তু ফ্রি। আপনি চাইলে এটাও প্র্যাকটিস করতে পারবেন যদি আপনি ওটা দেখেন, অথবা আপনি এটা প্র্যাকটিস করেও ওই মডিউলটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু কমপ্লিট একটা সলিউশন দেওয়া আছে, একটা ল্যান্ডিং পেজ কীভাবে বানায়। অ্যাকচুয়ালি গোপিগেল একটা থিম ডেভেলপমেন্টের প্রজেক্ট ছিল আমার ক্লায়েন্টের, এটাই আমি রেকর্ড করেছি। সময় লেগেছে, আমার ক্লায়েন্টের কাছ থেকে সময় নিয়ে আমি রেকর্ড করেছি আস্তে আস্তে। এটা কমপ্লিট করেছি এবং ক্লায়েন্টকে আমি সাবমিট করেছি। ক্লায়েন্ট একটা ফিডব্যাকও দিয়েছে, আমি হয়তো মডিউলে কোথাও না কোথাও দেখাবো এই ফিডব্যাকটা। সো এই হচ্ছে আপডেট, আপনি ওইভাবে ক্লাস করে যান ধীরে ধীরে। আর এখানটায় হচ্ছে আমাদের এখানটায় হচ্ছে সবাই আছে এখানে, ইভেন এখানে ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্টও আছে। এই মাহমুদ কিন্তু আমার সাথে কাজ করে, এটা হচ্ছে লার্ন শপিফাই প্রজেক্টে ওরা কিন্তু কাজ করে। অন্তরাজাত এবং হীরা আছে আমার সাথে কাজ করে, তারপর তানভীর আছে কাজ করে। তো লার্ন প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের জন্য যারা কোর্সে এনরোল হয়েছেন। তানভীর রেগুলার বেসিস সাপোর্ট দিচ্ছে, আমিও যদিও কম কথা বলি, কেউ আমাকে ট্যাগ করলে তখন আমি রিপ্লাই দিই। কারো যদি কোথাও প্রবলেম হয় আমি ট্রাই করি হেল্প করার। তো এখানে হচ্ছে কিছু জিনিস এটা রিভিউ করে এটা আপডেট করতে হবে। এই হচ্ছে বিষয়। আপনি যেহেতু এখানে ঢুকেছেন, আপনি যতদিন এই প্ল্যাটফর্ম আছে, যতদিন আমি আছি, ততদিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন। এমন না যে কোর্স শেষ সাপোর্ট শেষ, এমনটা হবে না। আর ফ্রিল্যান্সিং ক্লাস যখন হবে তখন রেগুলার বেসিস আপনি হেল্প পাবেনই। ক্লায়েন্টের প্রজেক্ট যখন আসবে আপনার হাতে, যখন আল্লাহ রিজিক দিবে আপনাকে, 5-6টা প্রজেক্ট যখন করবেন, দেখবেন আপনার হেল্প লাগবে না, আপনি নিজেই বুঝে যাবেন। কারণ এই কোর্সগুলো ওইভাবে সাজানো হচ্ছে যাতে আপনি আমাকে নক না করেন, আপনার জন্য হেল্প না লাগে, কারণ আপনি ওইভাবে গাইডলাইনটা পেয়ে যাবেন, আপনি নিজে নিজে প্রবলেম সলভ করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো সলিউশন পাবেন এখান থেকে, কোর্সে যেহেতু জয়েন করেছেন।